হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের এক্সামিনেশানে জুলজিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস প্যারামোসিয়াম। তোমরা দেখবে যে দুটো অংশ আছে, প্যারামোসিয়ামের স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্যারামোসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে তার রিপ্রোডাকশন। আজকে আমরা আলোচনা করব প্যারামোসিয়ামের রিপ্রোডাকশন সম্পর্কে। দেখো, প্যারামোসিয়ামের রিপ্রোডাকশন বলতে কিন্তু যেটা বোঝাতে চাইছে তো সেটি হলো এদের কনজুগেশন। তো কনজুগেশনটাই প্রধানত বোঝাতে চাইছে। তো আজকে আমরা কনজুগেশন সম্পর্কে আলোচনা করব। একটু ডিফিকাল্ট আছে, বেশ কিছু কিছু টপিকস মানে পরপর কিছু ঘটনা সিকুয়েন্সিয়ালি ঘটবে, তো সেগুলো একটু তোমাদেরকে বুঝতে হবে। দেখো, প্রথমেই বলি যে যখনই আমরা কনজুগেশন পড়বো একটা অংশ মাথায় রাখতে হবে। তো প্যারামোসিয়ামের ভেন্ট্রাল সাইডে প্রধানত এদের ওরাল অ্যাপারেটাস থাকে। সো দিস ইজ ওরাল অ্যাপারেটাস। এবং তার সঙ্গে সঙ্গে প্যারামোসিয়ামের দুই ধরনের আমরা নিউক্লিয়াস দেখতে পাই, একটা ম্যাক্রো নিউক্লিয়াস এবং আর একটা মাইক্রো নিউক্লিয়াস। এবং ম্যাক্রো নিউক্লিয়াস প্রধানত কিডনি শেপের হয়, আর মাইক্রো নিউক্লিয়াস কিন্তু অনেক ছোট হয়। এবং প্রধানত এদের রিপ্রোডাকশনে এই মাইক্রো নিউক্লিয়াস হেল্প করে, আর ম্যাক্রো নিউক্লিয়াস যে কাজে হেল্প করবে তো সেটা হচ্ছে এদের যে সমস্ত মেটাবলিক যে রিয়াকশান চলে, তো সেই মেটাবলিক রিয়াকশানে প্রধানত ম্যাক্রো নিউক্লিয়াস হেল্প করে। রাইট, চলো এবার দেখে নিই। বলছে কনজুগেশন কাকে বলে? টেম্পোরারি পেয়ারিং অফ দ্য টু ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম স্পিসিস ফর এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল। তার মানে কি, দুটো ইন্ডিভিজুয়াল পেয়ার হলো এবং পেয়ার হওয়ার ফলে তাদের মধ্যে জেনেটিক মেটেরিয়ালসের এক্সচেঞ্জ হলো। একটা অর্গানিজম থেকে জিন অন্য একটা অর্গানিজমে গেল, আবার অন্য অর্গানিজম থেকে জিন আর একটা অর্গানিজমে এলো এবং তারপর তারা সেপারেটেড হয়ে যায়। তো এই যে প্রসেস, তো তাকেই আমরা বলবো কনজুগেশন। এবং প্যারামোসিয়াম রেডি টু পেয়ার কল দ্য প্রি কনজুগেন্ট। যে দুটো প্যারামোসিয়াম রেডি হয়ে আছে পেয়ারিং করার জন্য, তো তাদেরকে আমরা বলবো প্রি কনজুগেন্ট। অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়ালস পেয়ার উইথ দেয়ার ওরাল সারফেস টুগেদার। রাইট, এরপর দেখো, পেলিকেল অ্যান্ড দ্য সাইটোপ্লাজম ইন দ্য রিজিয়ন অফ দ্য ইউনিয়ন ডেজেনারেট অ্যান্ড দ্য প্রোটোপ্লাজমিক কন্টিনিউটি ইজ এস্টাবলিশড বিটুইন দ্য টু আর কল্ড এজ কনজুগেন্ট। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুটো প্যারামোসিয়াম আছে, এই দুটো প্যারামোসিয়াম নিজেদের মধ্যে কি করতে চলেছে? রিপ্রোডাকশন করতে চলেছে। যেহেতু তারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করার জন্য প্রিপেয়ার, তাহলে এদেরকেই আমরা বলবো প্রি কনজুগেন্ট। এবং এদের যে ভেন্ট্রাল সাইড আছে, যেখানে ওরাল অ্যাপারেটাস আছে, তো এই ওরাল অ্যাপারেটাসের দিকে প্রধানত এই দুটো প্যারামোসিয়াম পরস্পরের সঙ্গে অ্যাটাচড হবে। এবং যখন অ্যাটাচড হবে তখন তাদের পেলিকেল এবং প্লাজমা মেমব্রেন ডিসলভ হয়ে যাবে এবং তার ফলে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা ম্যাক্রো নিউক্লিয়াস এবং মাইক্রো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। কিডনি শেপের ম্যাক্রো নিউক্লিয়াস আর ছোট মাইক্রো নিউক্লিয়াস আছে। এই মাইক্রো নিউক্লিয়াসে প্রধানত এদের রিপ্রোডাকশনে হেল্প করবে। সুতরাং প্রথম স্টেপ কনজুগেশন ইন প্যারামোসিয়ামে যেটা, টু প্যারামোসিয়াম কাম ইন কন্ট্যাক্ট বাই দ্য ভেন্ট্রাল সারফেস। তাহলে এটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, কারণ ওরাল অ্যাপারেটাস ভেন্ট্রাল সারফেসে থাকে। তো ভেন্ট্রাল সারফেসে এরা প্রধানত অ্যাটাচড হয়ে গেল এবং তারপরে কি হবে? তার ফলে কি হচ্ছে? প্রোটোপ্লাজম এবং পেলিকেল ডিসলভ হয়ে যায় এবং তার ফলে একটা কানেকশন তৈরি হয়। এরপরে দেখো, এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এদের যে ম্যাক্রো নিউক্লিয়াস ছিল, দুটো কনজুগেন্টের যে ম্যাক্রো নিউক্লিয়াস ছিল, সেই ম্যাক্রো নিউক্লিয়াস ডেজেনারেট করে যাবে। তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস, এবং এই মাইক্রো নিউক্লিয়াস প্রথমবার ডিভিশন করবে। তাহলে দেখো, এই একটা মাইক্রো নিউক্লিয়াস ডিভাইড করে দুটো মাইক্রো নিউক্লিয়াস তৈরি হলো। আবার এদিকে যে কনজুগেন্ট আছে এও ডিভিশন করলো, তার ফলে দুটো মাইক্রো নিউক্লিয়াস তৈরি হলো। আবার সেকেন্ড ডিভিশন করবে এবং তার ফলে চারটে মাইক্রো নিউক্লিয়াস তৈরি হবে। রাইট, তাহলে এই যে স্টেপ আছে, এক্ষেত্রে প্রথমে ম্যাক্রো নিউক্লিয়াস ডেজেনারেট করে যাবে এবং তারপরে মাইক্রো নিউক্লিয়াস দুবার বিভাজিত হবে। তার ফলে একটা মাইক্রো নিউক্লিয়াস থেকে আমরা দেখতে পাবো চারটে মাইক্রো নিউক্লিয়াস তৈরি হচ্ছে। দেখো, ম্যাক্রো নিউক্লিয়াস অফ ইচ কনজুগেন্ট, ম্যাক্রো নিউক্লিয়াস অফ ইচ কনজুগেন্ট, অর্থাৎ এই দুটো কনজুগেন্টেরই ম্যাক্রো নিউক্লিয়াস ডেজেনারেট করবে, নষ্ট হয়ে যাবে। মাইক্রো নিউক্লিয়াস অফ ইচ কনজুগেন্ট ডিভাইড টুয়াইস। তাহলে এই মাইক্রো নিউক্লিয়াস কিন্তু এবার ডিভিশন করবে। এই ডিভিশন কিন্তু মিওসিস সেল ডিভিশন হবে। রাইট, তাহলে মিওসিস সেল ডিভিশন করবে এবং তার ফলে আমরা জানি যে মিওসিস প্রথমত দুইবার বিভাজিত হয় কোনো সেল, এবং তার ফলে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত মানে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস প্রধানত এক্ষেত্রে তৈরি হয়। সুতরাং এই জায়গাতে আমরা চারটে মাইক্রো নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। ওকে, এরপরে দেখো, আউট অফ দ্য 4 নিউ ফর্মড নিউক্লিয়াস, তার মানে এই যে চারটে মাইক্রো নিউক্লিয়াস তৈরি হলো তার মধ্যে তিনটে ডেজেনারেট, মানে আবার তিনটে মাইক্রো নিউক্লিয়াস ডেজেনারেট করে যাচ্ছে এবং রিমেইনিং ওয়ান ডিভাইড টু ফর্ম দ্য 2 নিউক্লি। ঠিক আছে, এবং লার্জ স্টেশনারি প্রো নিউক্লিয়াস এবং স্মল মোটাইল প্রো নিউক্লিয়াস। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা যে দেখলাম যে মিওসিস সেল ডিভিশনের ফলে যে চারটে যে মাইক্রোনিউক্লিয়াস তৈরি হয়েছিল, এই চারটে মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে তিনটে মাইক্রোনিউক্লিয়াস নষ্ট হয়ে গেল, তাহলে একটা মাইক্রোনিউক্লিয়াস প্রত্যেকটা কনজুগেন্টে পড়ে রইল।
এবং এই যে মাইক্রোনিউক্লিয়াস আছে এদের প্রধানত আনইকুয়াল ডিভিশন ঘটবে এবং তার ফলে একটা ছোট নিউক্লিয়াস আর একটা বড় নিউক্লিয়াস তৈরি হবে। তার মানে দুটো কনজুগেন্টেই একটা ছোট আর একটা বড় নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এবার বাঁদিকের যে কনজুগেন্ট আছে তার ছোট নিউক্লিয়াস, যাকে আমরা বলবো স্মল প্রো নিউক্লিয়াস। আবার দেখো এই যে বড় যে নিউক্লিয়াস আছে তাকে বলে লার্জ প্রো নিউক্লিয়াস। তাহলে বাঁদিকের কনজুগেন্ট থেকে ছোট মাইক্রোনিউক্লিয়াস এই যে ডান দিকের কনজুগেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে, যেহেতু এরা হ্যাপ্লয়েড ছিল তাহলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। আবার এই দিকে দেখো এই যে ছোট স্মল প্রো নিউক্লিয়াস, আবার এই যে রাইট সাইডে যে কনজুগেন্ট ছিল তার ছোট স্মল প্রো নিউক্লিয়াস লেফট সাইডের কনজুগেন্টের লার্জ ফিমেল প্রো নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হচ্ছে। তার মানে কি এই জায়গাতেই প্রধানত জেনেটিক, তাহলে এই জায়গাতেই জেনেটিক মেটেরিয়ালসের এক্সচেঞ্জ হচ্ছে। সুতরাং দেখো দ্য স্মল মেল প্রো নিউক্লিয়াস অফ ওয়ান, তাহলে একটার ছোট প্রো নিউক্লিয়াস ফিউজ উইথ লার্জ ফিমেল প্রো নিউক্লিয়াস অফ আদার কনজুগেন্ট, এবং তার ফলে কি হচ্ছে অ্যান্ড দ্য সিন ক্যারিয়ন অর জাইগোট ইজ ফর্মড, এবং তার ফলে জাইগোট তৈরি হচ্ছে আফটার ফর্মেশন অফ দ্য সিন ক্যারিয়ন। সুতরাং দেখো এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই দুটো এই যে নিউক্লিয়াসের প্রধানত ইউনিয়নের ফলে প্রধানত আমরা দেখছি যে জাইগোট তৈরি হচ্ছে, এবং আফটার ফর্মেশন অফ দ্য সিন ক্যারিয়ন ইচ কনজুগেন্ট সেপারেটেড। তাহলে দেখো জাইগোটিক নিউক্লিয়াস তৈরি হলো, এবং জাইগোটিক নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে দুটো কনজুগেন্ট কিন্তু এবার আলাদা হয়ে গেল, রাইট। তাহলে দেখো আফটার ফর্মেশন অফ সিন ক্যারিয়ন ইচ কনজুগেন্ট সেপারেট অ্যান্ড কল দ্য এক্স কনজুগেন্ট। তাহলে এই দুটো কনজুগেন্টকে এবার আমরা বলবো এক্স কনজুগেন্ট, মানে এরা আগে প্রধানত কনজুগেটেড ছিল, এখন আর কনজুগেটেড নেই, কিন্তু এদের মধ্যে কিন্তু নিউক্লিয়াসের ক্রোমোজোমের প্রধানত মিক্সিং হয়ে গেছে। এরপরে খুব গুরুত্বপূর্ণ অংশ বুঝতে হবে। দেখো বলছে দ্য জাইগোট, এবার আমরা একটা এক্স কনজুগেন্টকে কনসিডার করছি, রাইট। তাহলে কতগুলো আমরা কনজুগেন্ট এক্স কনজুগেন্ট পেলাম? দুটো, কিন্তু তার মধ্যে আমরা একটাকে কনসিডার করছি। এই একটার ঘটনা কিন্তু আর একটাতে সেম ঘটনা ঘটবে। এবার দেখো দ্য জাইগোট নিউক্লিয়াস ডিভাইড 3 টাইমস। তাহলে প্রথমে এই যে জাইগোটিক নিউক্লিয়াস আছে এটা 3 বার বিভাজিত হবে, ডিভাইড 3 টাইমস। তাহলে একবার বিভাজিত হলে দুটো, তারপরে দুবার বিভাজিত হলে 4টে, এবং 3 বার বিভাজিত হলে 8টা। তাহলে দেখো দ্য জাইগোট নিউক্লিয়াস ডিভাইড 3 টাইমস অ্যান্ড ফর্ম দ্য 8 নিউক্লিয়াস। তাহলে 8টা নিউক্লিয়াস তৈরি হলো, আউট অফ হুইচ এই যে 8টা নিউক্লিয়াস তৈরি হলো তার মধ্যে 4টে বিকাম লার্জার। সুতরাং এই যে 4টে নিউক্লিয়াস 1 2 3 4 রেড কালারের যে নিউক্লিয়াস, এই 4টে নিউক্লিয়াস কিন্তু বড় হবে অ্যান্ড কল দ্য ম্যাক্রোনিউক্লি। তাহলে এই 4টেকে আমরা বলবো ম্যাক্রোনিউক্লি, অ্যান্ড দ্য রিমেইনিং 4 হচ্ছে মাইক্রোনিউক্লি, রাইট। তাহলে দেখো এই যে মাইক্রোনিউক্লি যেটা তৈরি হলো আউট অফ 4 মাইক্রোনিউক্লি, সুতরাং 4টে ম্যাক্রোনিউক্লিয়াস থাকবে, তার মধ্যে বলছে আউট অফ 4 মাইক্রোনিউক্লি, মানে এই 4টে মাইক্রোনিউক্লির মধ্যে 3টে ডেজেনারেট, মানে 3টে নষ্ট হয়ে যাবে, অ্যান্ড অনলি 1 সিঙ্গেল মাইক্রোনিউক্লি প্রেজেন্ট, ওকে। এরপরে দেখো মাইক্রোনিউক্লিয়াস ডিভাইড মাইটোটিক্যালি, তার মানে এই যে সিঙ্গেল যেটা এখনো পর্যন্ত রয়ে গেল সেটা এবার মাইটোসিস সেল ডিভিশন করবে, এবং তার ফলে দুটো ডটার মাইক্রোনিউক্লি তৈরি হবে। বিষয়টা কিরকম হলো দেখো, এই জায়গাতে একটু ছবিটা দেখে নাও। তাহলে প্রথমে যেটা জাইগোট ছিল সেই জাইগোটের যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াস মানে জাইগোটিক নিউক্লিয়াস প্রথমে 3 বার বিভাজিত হলো, এবং তার ফলে 8টা নিউক্লিয়াস তৈরি হলো। এই 8টা নিউক্লিয়াসের মধ্যে 4টে মাইক্রো এবং 4টে ম্যাক্রো, এবং তার মধ্যে 4টে মাইক্রো নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হবে না, কিন্তু এই যে 4টে যে মাইক্রোনিউক্লিয়াস ছিল এই 4টে মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে 3টে মাইক্রোনিউক্লিয়াস নষ্ট হয়ে যাবে, এবং বাকি পড়ে থাকবে একটা মাইক্রোনিউক্লিয়াস। এবার এই যে একটা মাইক্রোনিউক্লিয়াস আছে, এই একটা মাইক্রোনিউক্লিয়াস এবার মাইটোসিস সেল ডিভিশন করবে। দেখো মাইটোসিস সেল ডিভিশন করার ফলে কি হচ্ছে, এখানে একটা মাইক্রোনিউক্লিয়াস আর একটা মাইক্রোনিউক্লিয়াস তৈরি হচ্ছে, রাইট। তাহলে দুটো ডটার মাইক্রোনিউক্লি তৈরি হলো। এরপরে কি হবে, এরপরে বলছে দেন ইচ এক্স কনজুগেন্ট ডিভাইডস বাই ট্রান্সভার্স ফিউশন। এরপরে কি হবে, এখানে ট্রান্সভার্স ফিউশন হচ্ছে, এই যে দেখো বিভাজিত হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে অ্যান্ড ফর্ম দ্য 2 প্যারামোসিয়াম ইচ কন্টেনিং 2 মাইক্রোনিউক্লি অ্যান্ড 1 ইচ কন্টেনিং 2 ম্যাক্রোনিউক্লি অ্যান্ড 1 মাইক্রোনিউক্লি। তাহলে দেখো এই জায়গাতে দুটো ম্যাক্রোনিউক্লিয়াস আছে, তাহলে এই জায়গাতে যখন কি হচ্ছে বাইনারি ট্রান্সভার্স ফিউশন হচ্ছে, তাহলে এই এক্স কনজুগেন্ট এবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্যারামোসিয়ামে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ম্যাক্রোনিউক্লিয়াস আর একটা মাইক্রোনিউক্লিয়াস, রাইট। তাহলে দেখো এক্ষেত্রে দুটো ম্যাক্রোনিউক্লিয়াস একটা মাইক্রোনিউক্লিয়াস। আবার দেখো এটা যখন ভাগ হয়ে যাচ্ছে তাহলে দুটো ম্যাক্রোনিউক্লিয়াস একটা মাইক্রো, এখানে দুটো ম্যাক্রোনিউক্লিয়াস আবার একটা মাইক্রোনিউক্লিয়াস। এরপরে প্রত্যেকটা কনজুগেন্টে আবার মাইক্রোনিউক্লিয়াস ডিভাইড করবে, রাইট।
তাহলে মাইক্রো ডিভাইড করছে, তাহলে দুটো মাইক্রোনিউক্লিয়াস তৈরি হচ্ছে। এখানে দেখো দুটো মাইক্রোনিউক্লিয়াস, আবার এদের মধ্যে ট্রান্সভার্স ডিভিশন ঘটবে এবং তার ফলে এই কনজুগেন্ট থেকে, এই এক্স কনজুগেন্ট থেকে দুটো প্যারামোসিয়াম তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে প্রত্যেকটার মধ্যে একটা ম্যাক্রো একটা মাইক্রো, আবার এখানেও যেটা আছে সেখান থেকেও একটা ম্যাক্রো আর একটা মাইক্রো, আবার এই যে নিচের দিকেও যেটা আছে সেটা হচ্ছে একটা ম্যাক্রো আর একটা মাইক্রো নিউক্লিয়াস থাকবে। আবার দেখো এই যে প্যারামোসিয়াম আছে তার মধ্যে একটা মাইক্রো আর একটা ম্যাক্রো নিউক্লিয়াস থাকবে। তাহলে ফ্রম ইচ এক্স কনজুগেন্ট, প্রত্যেকটা এক্স কনজুগেন্ট থেকে মোট 4টে প্যারামোসিয়াম তৈরি হবে। যেহেতু দুটো কনজুগেন্ট, এক্ষেত্রে দুটো প্যারামোসিয়াম যেহেতু কনজুগেশন করছে, তার মানে মোট 8টা প্যারামোসিয়াম তৈরি হবে। একবার কনজুগেশনে মোট 8টা প্যারামোসিয়াম তৈরি হবে। The micronucleus again divide followed by cytoplasmic division resulting the 4 paramecium with 1 micronuclei and 1 macronucleus. ওকে, তো এটাই হচ্ছে প্রসেস, প্রধানত কনজুগেশনের প্রসেস। আমি আরো একবার ছবির সাহায্যে টোটাল ডিটেলসে সমস্ত বিষয়টা বলে দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে কি হবে, যখন দুটো প্যারামোসিয়াম নিজেদের মধ্যে প্রধানত রিপ্রোডাকশন করতে আসছে, তো তখনই তাকে আমরা বলবো প্রি কনজুগেন্ট। এরা ভেন্ট্রাল সাইডে পরস্পরের সঙ্গে ফিউজড হয়ে যাবে এবং প্রত্যেকটা প্যারামোসিয়ামে একটা মাইক্রো আর একটা মাইক্রো নিউক্লিয়াস থাকবে। তাহলে দুটো যে কনজুগেন্ট আছে, যখন কনজুগেটেড হবে তখন তাদেরকে আমরা বলবো কনজুগেন্ট। তো প্রথমে আমরা দেখবো একটা ম্যাক্রো আর একটা মাইক্রো নিউক্লিয়াস। এরপরে কি হবে, এরপরে এই ম্যাক্রো নিউক্লিয়াসগুলো ডেজিনেটেড করে যাবে, দুটো ক্ষেত্রেই ডেজিনেটেড করে যাবে এবং মাইক্রো নিউক্লিয়াস প্রথমবার মিওসিস সেল ডিভিশন করবে, তার ফলে দুটো মাইক্রোনিউক্লিয়াস। আবার এক্ষেত্রে দেখো সেকেন্ড সেল ডিভিশন করছে, তাহলে দুটো মাইক্রোনিউক্লিয়াস, তার মানে মোট 4টে মাইক্রোনিউক্লিয়াস শুধু থাকবে, তাহলে ম্যাক্রোনিউক্লিয়াস কিন্তু এক্ষেত্রে থাকবে না। এবার দেখো এই যে 4টে মাইক্রোনিউক্লিয়াস যেগুলো তৈরি হলো তার মধ্যে 3টে নষ্ট হয়ে যাবে এবং তারা বাকি যেটা আছে সেটা এমনভাবে বিভাজিত হবে যে একটা ছোট আর একটা বড় নিউক্লিয়াস তৈরি হবে এবং দুটো কনজুগেন্টেই কিন্তু এটা হবে এবং তারপরে তাদের মধ্যে এক্সচেঞ্জ ঘটবে এবং তার ফলে যেটা তৈরি হবে তো সেটাই হচ্ছে জাইগোটিক নিউক্লিয়াস এক্ষেত্রে তৈরি হবে। এবং যখন জাইগোটিক নিউক্লিয়াস তৈরি হবে তখন তারা পরস্পর থেকে সেপারেটেড হয়ে যাবে এবং সেপারেটেড এইগুলোকে আমরা বলবো এক্স কনজুগেন্ট। এরপরে এক্স কনজুগেন্টের মধ্যে এবার ফার্দার তার পরিবর্তন ঘটবে, অর্থাৎ প্রত্যেকটা এক্স কনজুগেন্ট থেকে আবার 4টে করে প্রধানত প্যারামোসিয়াম তৈরি হবে। কিভাবে দেখো, তাহলে একটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে প্রথম ক্ষেত্রে এই যে জাইগোটিক যে নিউক্লিয়াস আছে এটা প্রধানত 3বার বিভাজিত হবে এবং তার ফলে 8টা নিউক্লিয়াস তৈরি হবে। এর মধ্যে 4টে ম্যাক্রো আর 4টে মাইক্রো নিউক্লিয়াস এবং ম্যাক্রো নিউক্লিয়াস 4টের আর কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে মাইক্রো নিউক্লিয়াস ছিল 4টে তার মধ্যে 3টে নষ্ট হয়ে যাবে এবং তার ফলে একটি এক্স কনজুগেন্টের মধ্যে 4টে ম্যাক্রো এবং একটা মাইক্রো নিউক্লিয়াস থাকবে। এরপরে এই মাইক্রো নিউক্লিয়াস যেটা আছে এর মাইটোসিস সেল ডিভিশন ঘটবে এবং তার ফলে একটা এক্স কনজুগেন্টের মধ্যে আমরা 4টে ম্যাক্রো নিউক্লিয়াস আর দুটো মাইক্রো নিউক্লিয়াস আমরা পাবো। তাহলে এরপরে এই জায়গাতে প্রধানত ট্রান্সভার্স ডিভিশন ঘটবে এবং তার ফলে যে দুটো সেল যেটা তৈরি হলো তার মধ্যে দুটো ম্যাক্রো এবং একটা করে মাইক্রো নিউক্লিয়াস থাকবে, রাইট। এরপরে এই মাইক্রো নিউক্লিয়াস আবার বিভাজিত হবে এবং তার ফলে কি হচ্ছে যে এই যে সেল আছে এই সেলের মধ্যে একটা ম্যাক্রো একটা মাইক্রো, আবার একটা মাইক্রো একটা মাইক্রো নিউক্লিয়াস থাকবে। আবার এই জায়গাতে আমরা দেখছি যে ট্রান্সভার্স ডিভিশন ঘটছে এবং তার ফলে যে একটা এক্স কনজুগেন্ট থেকে মোট 4টে পর্যন্ত প্যারামোসিয়াম তৈরি হবে, ডটার প্যারামোসিয়াম, এবং প্রত্যেকটা প্যারামোসিয়ামে একটা মাইক্রো আর একটা ম্যাক্রো নিউক্লিয়াস থাকবে। তো এটাই হচ্ছে এদের রিপ্রোডাকশন প্রসিডিওর। একটু ক্রিটিক্যাল আছে, একটু বারবার পড়বে, 2-1বার ছবিটা প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন যেরকমভাবে আসবে তো সেটা হচ্ছে যে একটা এক্স কনজুগেন্ট থেকে কতগুলো ডটার প্যারামোসিয়াম তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে কোন টাইপের নিউক্লিয়াস প্রধানত এদের রিপ্রোডাকশনে হেল্প করবে, কোনটা প্রধানত এদের মেটাবলিজমে হেল্প করে। তো এগুলোই জেনারেলি এক্স কনজুগেন্ট কাকে বলে, তার সঙ্গে সঙ্গে প্রি কনজুগেন্ট কাকে বলে, কোন সাইডে তারা প্রধানত পরস্পরের সঙ্গে ইউনাইটেড হয়। তো এরকম টাইপের প্রশ্নই জেনারেলি পরীক্ষাতে আসে, রাইট। তো এবার দেখো বলছে কনজুগেশন অলসো কল দ্য অ্যাম্ফিমিক্সিস, মানে এই কনজুগেশন প্রসেসকে আমরা অ্যাম্ফিমিক্সিসও বলবো। ডিসকভার্ড বাই জোশুয়া লিডারবার্গ অ্যান্ড দ্য এডওয়ার্ড টটাম। তো প্যারামোসিয়ামের যে কনজুগেশন এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লিডারবার্গ এবং তার সঙ্গে সঙ্গে টটাম। ইট ইজ এ টেম্পোরারি মিটিং অকার্স বিটুইন দ্য টু ইন্ডিভিজুয়ালস হোয়ার এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়ালস টেক প্লেস বাই ডাইরেক্ট সেল টু সেল কন্ট্যাক্ট। দুটো সেলের মধ্যে ডিরেক্ট কন্ট্যাক্ট হয় এবং তার ফলে জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হয়। Takes place only between the same groups of the individuals
অ্যান্ড দে পারফর্ম দ্য ট্রান্সফার অফ দ্য জেনেটিক মেটেরিয়াল, একই গ্রুপের ইন্ডিভিজুয়ালের মধ্যে প্রতিটি কনজুগেশন হয়, দে মেনটেন দেয়ার ডিস্টিংক্ট ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড সেপারেট আউট আফটার নিউক্লিয়ার এক্সচেঞ্জ। ঠিক আছে, যেমন প্যারামোসিয়ামেই শুধুমাত্র এই কনজুগেশন দেখা যায় তাই নয়, ভর্টিসেলাতেও কিন্তু এই ধরনের কনজুগেশন দেখা যায়। তাহলে তোমাদের যে সিলেবাসে আছে যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্যারামোসিয়াম সেটা যেমন আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে রিপ্রোডাকশন ইন প্যারামোসিয়াম আমরা আলোচনা করলাম। এর পরের দিন আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করবো, এবং মনে রাখবে এই যে নোটসগুলো আমি আলোচনা করছি এগুলো কিন্তু তোমাদেরকে সেকেন্ড ফেজে প্রোভাইড করব। যেহেতু এগুলো এসএসসি সিলেবাসে নেই, 9-10 লেভেল এসএসসি সিলেবাসে নেই, আমি কোনোদিন পড়াইনি, তো সেই জন্য এই অংশগুলো আমি পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হয়, তোমরা যাতে বুঝতে পারো যে পিএসসি সিলেবাসে বিভিন্ন টপিকসগুলো কিভাবে পড়তে হবে। দেখো টপিকস কিন্তু অনেক আছে, কিন্তু কোন অংশ পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি নোটস এমনভাবে তৈরি করেছি, এই সমস্ত অংশ আমি কভার করার চেষ্টা করেছি। এই নোটসগুলো তোমরা যদি পড়াশোনা করো বা পড়ো, তাহলে নিশ্চয়ই তোমাদের প্রিপারেশান নিতে অনেকটা সুবিধা হবে। যারা যারা এই নোটসগুলো কালেকশান করতে চাও, তারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, তাহলে সেখানেই তোমরা ফার্দার সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।